বেরিয়ে আসছে বড় খবর বেরিয়ে আসছে হিন্দুস্তান টাইমস.com এর তরফ থেকে। সুপ্রিম কোর্টের তুলোধনা হয়ে গেল আবারও। যার নামে দোষারোপ করে কোনো লাভ হবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতিদের নামে অভিযোগ করে কোনো রকমভাবেই পার পাওয়া যাবে না, এরকমই তুলোধনা করেছে সুপ্রিম কোর্ট। দর্শক, খবর বলছে, দেখুন, সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম উঠে এসেছে। আর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম তুলে আনায় তুমুল উষ্মা প্রকাশ করল ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এই ডিভিশন বেঞ্চের 3জন বিচারপতি ছিলেন, যার মধ্যে ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতিও ছিলেন। সেই সঙ্গে আদালতে আইনজীবীদের আচরণ নিয়েও কিন্তু তিনি বিরক্তি প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়ে দেন, প্রাক্তন বিচারপতি বা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ তুলে কোনো লাভ হবে না। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, আইনজীবীদের কোনো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু আদালতে যখন তারা আসেন তখন পুরোটাই আইনকে ঘিরে আলোচনা করা উচিত। অভিজিতের নামটা তাহলে উঠল কিভাবে? মঙ্গলবার এসএসসি মামলার শুনানিতে প্রাক্তন বিচারপতি অভিজিতের নাম তোলেন আইনজীবী দুষ্যন্ত দাভে। তিনি দাবি করেন, যা হয়েছে তা অত্যন্ত শকিং, আর সেটা হয়েছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কারণে। জনসমক্ষে সাক্ষাৎকার দিয়েছিলেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের নিয়োগের স্থগিতাদেশের আর্জি জানান। সেটা নিয়ে প্রাথমিকভাবে তেমন কোনো আলোচনা করেনি সুপ্রিম কোর্ট, কিন্তু মঙ্গলবার শুনানির শেষ লগ্নে তিনি বলেন যে এটা একজন বিচারপতির সম্পূর্ণ অন্যায়। আর সেই মন্তব্যেই তুমুল উষ্মা প্রকাশ করেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, আমরা মিস্টার গঙ্গোপাধ্যায়ের আচরণ নিয়ে এখানে আলোচনা করছি না। আমরা সকাল থেকে গুরুত্বপূর্ণ বিষয় শুনছি, দয়া করে কিছুটা শালীনতা দেখান। এখন কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না, আমরা নোটিশ জারি করব, আর আগামী জুলাইয়ে মামলাটা রাখব। সুশৃঙ্খলভাবে শুনানি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। তিনি আরও বলেন, যতই বিষয়টি সংবেদনশীল হোক না কেন, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, আমরা আইনজীবীরা বিষয়টির আইনি বিষয়ের দিকটা দেখি। হাইকোর্টের বিচারপতিদের অভিযোগ করলে কোনো লাভ হবে না। আমাদের সকলের আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমরা এখানে আইন নিয়ে আলোচনা করছি। প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, আর সেখানে সুপ্রিম কোর্ট দিয়েছে স্থগিতাদেশ। গত 22 এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জন বা প্রায় 26,000 জনের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ। 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে চূড়ান্ত রায় ঘোষণা হবে 16ই জুলাই। আগামী 16ই জুলাই চূড়ান্ত রায় ঘোষণা হবে। এখনও পর্যন্ত 26,000 চাকরি বাতিলের যে রায়, সেটা স্থগিত রয়েছে। দর্শক, এই জায়গায় একটু আনন্দ পাচ্ছেন সেই সমস্ত চাকরিজীবীরা যাদের চাকরি গেছে। তবে ফাইনাল রেজাল্ট কিন্তু 16ই জুলাই জানা যাবে। অপেক্ষা করুন 16ই জুলাই ফাইনাল আপডেট পেতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা যখন আপডেট দেব যাতে আপনাদের কোনো খবর মিস না হয়।